আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমত আপনারা সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল নিয়ে আসছি। এই আমলটি করলে আপনারা অনেক উপকার পাবেন, আপনারা নিজেই ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর যারা অবিশ্বাস করেন তাদের আমলটি করা লাগবে না। কোরআন কেউ হাতে বানাইতে পারে না, বুঝছেন? কোরআন হলো কোরআনের আমল, তাই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করতে হবে। যদি সে আপনার ভাগ্যে থাকে অবশ্যই পাবেন। দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে সুবহান, আস্তাগফিরুল্লাহ আর দুরুদ। আপনারা সব সময় উঠতে বসতে হাঁটতে বেশি বেশি দুরুদ পড়ার চেষ্টা করবেন আর বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এখন আমাদের জন্মের আগে ঝুঁটি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যে কার স্বামী কে হবে, কার বউ কে হবে। এক্ষেত্রে আপনার ভাগ্যে সে তো নাও থাকতে পারে, দোয়া কবুল নাও হতে পারে। এই জন্য বলবেন যে আপনার আমলে কাজ হয় না, এটা কিন্তু বলা ঠিক না। তাই আপনারা গুরুত্ব দিয়ে আমল করবেন, বিশ্বাস অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফলাফল পাবেন। আপনাদের আমি যে নিয়মগুলো বলে দেব এখন সেই নিয়মগুলো করবেন। এই আমলটি আপনি অবশ্যই করতে পারবেন। হালাল কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না, এতে আপনার ক্ষতি হবে। অবশ্যই কার জন্য করবেন কমেন্টে জানাবেন। যদি রিপ্লাই পান হ্যাঁ, তারপর আপনি আমলটি করবেন। আর এই আমলটি অবশ্যই শেয়ার লাইক করে দেবেন, কারণ অনেক মুসলমান ভাই বোনদের উপকার হবে। আপনার তার সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক থাকতে হবে, না হয় কিন্তু কাজ হবে না। আর এটা আপনি স্বামীর জন্যও করতে পারেন, স্ত্রীর জন্যও করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোবাসার মানুষ হলেই হলো। মা বাবার জন্যও করতে পারেন, ভাই বোনের জন্য করতে পারেন, এরাও তো আমাদের জীবনে ভালোবাসার মানুষ। সন্তানের জন্য করতে পারেন। এই আমলটি খুবই কার্যকরী। এর আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সবসময়। 21 দিন আপনাকে টানা 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে প্রত্যেক দিন রাতে। মিস গেলে 2-1 দিন দিতে চাইবেন না, কিন্তু হইলে আবার পরে নেবেন পরের দিন। যাই হোক 41 দিন পড়বেন। পড়ার পরে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত নফল, 2 রাকাত হাজত, 2 রাকাত ইস্তেখার নামাজ পড়বেন। 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি পড়বেন। আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন সাথে। আর স্ক্রিনের উপর একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি 100 বার পড়বেন। আর তাহাজ্জুদের পরে এই দোয়াটি আপনি 1000 বার পড়বেন। অবশ্যই যার জন্য আপনি আমলটি করতে চান তাকে স্মরণ করে, তার কথা মনে করে, তার সাথে স্মৃতি, তার সাথে কাটানোর সময় মনে করে আমলটি করবেন। আর আল্লাহর কাছে মোনাজাতে বলেন, ইসমে আজম মোনাজাতে দোয়াটি পড়বেন। আর সাইদুল ইস্তেগফার দিনে 2-3 বার পড়তে পারেন। আর বেশি করে অবশ্যই বাবা মার সাথে ভালো আচরণ করবেন, সবার সাথে ভালো আচরণ করবেন, একটু পবিত্রতা থাকার চেষ্টা করবেন, কিছু দান সদকা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কবুল হবে। আপনি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, কোনো কিছু বাদ দিলে আপনার কিন্তু কাজ হবে না।